আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছে যে ইউটিউব চ্যানেল থেকে যারা ইনকাম করে সেই টাকাটা কি হারাম না হালাল। আজকে আমরা এই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। দেখো, সর্বপ্রথম কথা, ইউটিউব থেকে যদি কেউ ইনকাম করছে সেটা হারাম কি হালাল সেটা নির্ভর করে সে কোন ধরনের কন্টেন্টকে শেয়ার করে পয়সাটা ইনকাম করছে। যদি সে হালাল কোনো জিনিস করে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে তাহলে সেটা হালাল। যদি সে কোনো হারাম জিনিস করে ইউটিউব থেকে টাকা ইনকাম করছে তাহলে সেটা হারাম। এবারে তোমরা বলবে যে ইউটিউব থেকে যেমন টাকা ইনকাম করছে মানে সে তো মনিটাইজ করতে হবে। মনিটাইজ করলে কি হবে, তাকে অ্যাড দেবে, তাতে হারাম অ্যাডও চলতে পারে হালাল অ্যাডও চলতে পারে। এবারে সেগুলোকে যখন হারাম অ্যাডের দ্বারা কেউ পয়সা ইনকাম করছে সেটা হালাল কী করে হলো। সর্বপ্রথম ভাই একটা জিনিস বুঝে নাও, ইউটিউবে যখন তুমি চ্যানেল মনিটাইজ করলে, চ্যানেল মনিটাইজ করার পরে তোমাকে অপশন দেয় যে তুমি কোন কোন জিনিসের অ্যাডগুলো চালাতে চাও বা কোন কোন জিনিসের অ্যাডগুলো তুমি চালাতে চাও না। সেখানে ক্যাটেগরি ওয়াইজ তুমি জিনিসগুলোকে চয়েস করে নিলে। সেখানে যদি তুমি ইচ্ছে করে হারাম জিনিসের অ্যাডকে চয়েস করে থাকো, যেরকম সিগারেট আছে, মদ আছে, বা আরও যদি আন্ডারওয়্যার থাকে, এইসব জিনিসগুলো যদি ইচ্ছা করে তুমি সিলেক্ট করে রেখেছো, তাহলে এখানে তো হারাম জিনিস তো হবেই। মদও হারাম, সিগারেটও হারাম, আন্ডারওয়্যারে যদি তুমি অ্যাড দাও সেখানে মেয়েরাও আসতে পারে। তো এই যে জিনিসগুলো আছে এগুলোকে আমি বাদ দিয়ে দিলাম। হালাল জিনিস যেগুলো আছে, যেমন কিছু খাবার দাবারের আছে বা আরও নানান অনেক এরকম অ্যাড আছে, সেগুলো যদি তুমি ক্যাটেগরি ওয়াইজ চয়েস করে নিলে, এবারে যদি সেগুলো তোমার ভিডিও শুরু হওয়ার আগে দেখাচ্ছে তাহলে এগুলো হারাম না। আর একটা জিনিস, ইউটিউব যখন কোনো অ্যাড দেখায় সেটা কিন্তু প্রত্যেক ভিডিওতেই দেখাবে এমন কোনো মানে নেই। সেটা দেখাতেও পারে, নাও দেখাতে পারে। সেটা কিন্তু যে ক্রিয়েটার আছে তার কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকে না। সেটা সম্পূর্ণ ইউটিউবের উপর ডিপেন্ড করে সে কোন ভিডিওর মধ্যে কোন অ্যাডটা দেবে। এবারে তুমি ভাবছো যে সে যদি ইউটিউব থেকে কোনো জিনিস ইনকাম করছে সে তো ফ্রি টাকা পেয়ে যাচ্ছে, তাকে তো কিছু করতেই হয় না, এমনটা না। তার কারণ হচ্ছে যখন মানুষ ভিডিও ক্রিয়েট করে একটা, তার কাছে অনেকগুলো জিনিস প্রয়োজন পড়ে। যেমন একটা স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট লেখার জন্য তার একটা সময় চাই। সেকেন্ড জিনিস হচ্ছে যেই কন্টেন্টে সে ভিডিওটা তৈরি করছে তার জন্য যেই জায়গাটার প্রয়োজন সেই জায়গার একটা ব্যাপার আছে। যেমন আমরা যেমন স্টুডিওর মধ্যে শ্যুট করছি, একটা রুম আছে, লাইট আছে, পাখা আছে, ক্যামেরা আছে, আরও নানান জিনিসগুলো আছে। তো সেই জিনিসগুলো সে তাতে ইনভেস্ট করছে, তার সময়টাকে সে ইনভেস্ট করছে, সময়ের দ্বারা সে টাকাটা ইনকাম করছে। এবারে আমি যেমন বললাম, যদি কেউ হারাম জিনিস থেকে ইনকাম করে তাতে যদি সে সময়ও দেয় তাহলে কিন্তু সেটা হারামই দাঁড়াবে। কিন্তু তুমি এবারে বলতে পারো যে আমি সব তো বুঝলাম, কিন্তু আমি যদি ইউটিউবে কোনো ইসলামিক ভিডিও দেখছি তাতে অ্যাড চলে এলো, তাহলে আমি কি করব। দেখো, যেমন টিভির মধ্যে আমরা যখন টিভি দেখি তখন ওতে অ্যাড আসে, কিন্তু তখন আমরা এটাই বলি যে না, এটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। আমরা যদি নিউজ দেখতে চাতে তাতে যদি অ্যাড চলে আসে, সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। কিন্তু তারপরেও কি, আমরা যে টিভি দেখি টিভিতে কিন্তু আমরা ইনভেস্ট করি 350, 400, 500 টাকা দিয়ে আমরা টাটা স্কাই বা আরও নানান জিনিসগুলো যেগুলো ইউজ করি তাতে আমরা রিচার্জ করি। রিচার্জ করার পরে সেই যে শোগুলো আছে বা নিউজগুলো আছে সেগুলো আমরা দেখা পাই। ঠিক ইউটিউবের মধ্যেও এমন একটা ফ্যাসিলিটি আছে যে পেড ইউটিউব। তুমি যদি মান্থলি একটা পেড করো যে আমি এত টাকা আমি ইউটিউবকে দিচ্ছি, আমি কোনো রকম অ্যাড দেখবো না, তাহলে তোমাকে কোনো রকম অ্যাড দেবে না। যতই মনিটাইজ করা চ্যানেল হোক না কেন, তুমি তোমার ভিডিওতে কোনো অ্যাড পাবে না। তুমি যখনই ভিডিও দেখবে সেটা ডাইরেক্ট শুরু হবে কোনো অ্যাড ছাড়াই। কিন্তু আমাদের প্রবলেম হয়ে গেছে কি, আমরা নিজেরা কোনো জিনিস ইনভেস্ট করবো না, কেউ কন্টেন্ট ক্রিয়েট করে আমাদেরকে দেখাচ্ছে সেটাকে আমরা জাজ করবো যে এ এটা করছে, ওটা করছে, সেটা করছে। তো আমি আশা করি বোঝাতে পারলাম যে ইউটিউব থেকে কেউ যদি ইনকাম করছে, কেউ যদি এটাকে সোর্স অফ ইনকাম বানিয়েছে, তাহলে সে সেটা করতে পারে, তবে হালাল জিনিসের মধ্যে মধ্যে। হারাম জিনিস তার মধ্যে অ্যাড হয়ে গেলে সেটা কিন্তু অটোমেটিক্যালি হারাম হয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পারলাম।